মাননীয় নেতৃবৃন্দ, শ্রীচরণেষু, আপনাদের শ্রীচরণে শতকোটি প্রণাম। এই প্রায় 100 কোটির প্রায় মহাদেশ সুলভ দেশের হাবলা, ক্যাবলা, লালু, ভুলু, কানাই, বলাই, রহিমউদ্দিন, গুরুবক্স সকলের পক্ষ থেকে স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর ধুমধারাক্কা জগঝম্প গধূলি লগ্নে আপনাদের জানাই প্রণাম, সালাম, সৎ শ্রী আকাল ইত্যাদি ইত্যাদি। কত কষ্ট করে, কত মেহনত করে, কত আত্মত্যাগ, স্বার্থ ত্যাগ করে আপনারা এই হতভাগ্য দেশের জন্য কত কি করেছেন এবং আজও করে চলেছেন, ভাবলে কৃতজ্ঞতায় আমাদের চোখে জল এসে যায়। কত লড়াই, কত আন্দোলন, কত সংগ্রাম করে আপনারা নেতা হয়েছেন, নেতা রয়েছেন এবং নেতা থাকবেন, তা ভাবলে আমরা হাবলা ক্যাবলার দল বিস্ময়ে হতবাক হয়ে যাই। আমাদের মুন্ডু ঘুরে যায়। আর ঘুরতে থাকা মুন্ডুতে আমরা দেখি 50 বছর ধরে পৃথিবী ঘুরছে, ঘুরছে আমাদের এই বিশাল দেশ। কুমোরের চাকার মতো বোঁ বোঁ করে ঘুরতে থাকা সেই বিশাল মানচিত্র থেকে ক্রমাগত ছিটকে বের হচ্ছে শত শত সহস্র সহস্র নেতা। রোগা নেতা, লম্বা নেতা, মোটা নেতা, বেঁটে নেতা, কালো নেতা, ফর্সা নেতা, টেকো নেতা, চুলো নেতা, টুপিওয়ালা নেতা, পাগড়িওয়ালা নেতা, ভুঁড়িওয়ালা নেতা, চিমসে যাওয়া নেতা, কত কত। ও হো হো, ভাবলে গায়ে আমাদের পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। আজ স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর উল্লসিত লগ্নে ঢাক ঢোল কারা নাকাড়া বাজিয়ে শিঙে ফুঁকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আমাদের নেতৃবৃন্দের কথা আমরা উচ্চ কণ্ঠে তুলে ধরব। কেননা যে জাতি তার নেতৃকুলকে উপযুক্ত শ্রদ্ধা জানাতে পারে না, তারা যে জাতি হিসাবে অতিহীন, আমরা তো তা নই। আমরা হলাম সুমহান, এক সুপ্রাচীন, এক মহান দেশের ঐতিহ্যশালী, কৃষ্টিপুষ্ট, সংস্কৃতি সমৃদ্ধ ইত্যাদি ইত্যাদি জাতি। আমাদের তাজমহল, আহা! আমাদের লালকেল্লা, আহা! আমাদের গঙ্গা, যমুনা, কাবেরী, আহা! আমাদের দার্জিলিং চা, আহা! আমাদের অজন্তা ইলোরা, আহা! আমাদের ল্যাংড়া আম, আহা হা হা! আমাদের কুতুব মিনার, আহা! আমাদের রামায়ণ, মহাভারত, আহা হা হা! আমাদের বুদ্ধ, মহাবীর, গান্ধী, সুভাষ, রবি ঠাকুর, আহা হা হা! হে দেশ ও মাতৃকার সুসন্তানগণ, দেশের জন্য কাজ করিতে করিতে আপনাদের টাক ও টাকা ক্রমশই বিস্তৃত হইয়াছে। দুর্জনে নিন্দুকে নানা কথা বলে, তারা টাকাই দেখে, টাক দেখে না। আমরা হাবলা ক্যাবলা নন্টে মন্টের 100 কোটি আমরা জানি, একজন চুলবান মানুষ যখন দেশের জন্য তার সাধের চুল পর্যন্ত স্যাক্রিফাইস করিতে পারে, সে পারা যে কত বড় পারা, বুঝলে অজয়, সে আমরা জানি। দেশের সেবা করিতে করিতে দেশকে আপনারা চিররুগ্ন করিয়া রাখিয়াছেন। আহা! ইহার শিল্প মুমূর্ষু, ইহার কৃষি জোদ্দার মজুদ্দারের বাপের সম্পত্তি, ইহার পথঘাট অরণ্য সংকুল, ইহার অফিস আদালত সর্বদাই অকর্মচঞ্চল, ইহার মাঠ ঘাট শকুঞ্চলা, ইহার শিক্ষা গুরু নিতম্বিনীর ন্যায় ধীর গমনা, ইহার সংস্কৃতি ঠান্ডা পানীয়ের করায়ত্ত। আহা হা হা! বলুন তো, এ কি আর যাত্রার কাজ? এ কি যে সে পারে? সনাতন এই দেশের সুপ্রাচীন, এই সুমহান দেশের অতি মহান নেতৃবৃন্দ ছাড়া কে পারিত এ হেন গৌরব সৃষ্টি করিতে? বলি, আপনারা সারা আর আসেটাকে? মাননীয় বাপ দাদারা, আমরা তো জানি কি কষ্ট, কি ত্যাগ, কি সব আরো যেন কি সব আপনারা করেন এবং করে চলেছেন এই দেশের জন্য। ওই তো একজন নেতা নাকি কত কোটি টাকার গরুর খাদ্য খেয়ে ফেলেছে। ব্যাপারটা একবার ভাবুন। মনুষ্য সন্তান দেশের জন্য, দেশ ও জননীর সেবার জন্য নিজের খাদ্য খাবার পর অত কোটি টাকার গরুর খাবারও খেয়ে ফেললেন। এ কি যাত্রার কম্ম? কিছু হারামজাদা লোক আছে, ও চিরকাল সব দেশেই থাকে, তারা খালি এই সব নিয়ে কথা কুকথা বলে। আমরা ওদের কথায় কান দিই না, আর কান দেবই বা কেন? গরু কি আর যে সে পশু? সে হলো ভগবতী, মা জননী। এদেশের কোথায় গরু নেই? শ্রীকৃষ্ণ হাতে বাঁশি, পেছনে গরু, আহা হা! শ্রীরাধা চোখে জল, মুখে কৃষ্ণ নাম, চারপাশে গরু, আহা হা হা! এদেশের মাঠে মাঠে গরু, এদেশের রাজপথে গরু, এদেশের ক্যালেন্ডারে গরু, এদেশের পরীক্ষার রচনায় গরু, এদেশের ছবিতে গরু, এদেশের গল্পে গরু, এদেশের অতীতে গরু, এদেশের ভবিষ্যতে গরু, এদেশের বর্তমানে গরু। আজ স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর উন্মত্ত লগ্নে হে দেশপ্রেমিক, দেশভক্ত, দেশপ্রাণ নেতৃবৃন্দ, আপনারা আমাদের প্রণাম গ্রহণ করুন। আপনাদের বাপের জমিদারিতে আমরা হাবলা ক্যাবলারা দিব্যি আছি। পৃথিবী যেদিকে যায় যাক,
আমরা আপনাদের সাজানো বাগানের মালি হয়ে দিব্যি তোফা আছি। গণতন্ত্র, আহা হা, দলে দলে লাইন দিয়ে ভোট, আহা হা, ভোটের সময় বোমা পিস্তল, আহা হা, ভোট ফুরলে বিজয় মিছিল, পথঘাট সব বন্ধ, আহা হা হা, বিজয় মিছিলে আবির পটকা, আহা, তারপর ময়দানে সভাতে আইন সভাতে প্রতিশ্রুতির ফুলঝুরি, আহা হা হা। শ্রীচরণ কমলেশু নেতৃবৃন্দ, বহু বর্ষব্যাপী আমরা আপনাদের দাসানুদাস। যেখানে ছাপ দিতে বলেন সেখানেই ছাপ দিই, যে স্লোগানে মাতিয়ে তুলতে চান তাতেই মেতে উঠি। তবু 50 বছর অতিক্রম করে স্বাধীনতার এই মেঘলা বিকেলে বেলায় আমাদের মনে যে প্রশ্নমালা জেগে উঠেছে তা আজ আর না বলে পারছি না। আপনারা হলেন মা বাপ, উত্তর দিতে আপনাদের আপত্তি থাকার কথা নয়। হে ন্যায়নিষ্ঠ সত্যবাদী যুধিষ্ঠিরগণ, উত্তর দিন। মহাভারতের কথা শুনে পুণ্যবান মহানেত্রীকুলের জন্য এই প্রশ্নবান। বান নয় হয়তোবা বোফর্স কামান, লাল নীল যত নেতা জবাব দিয়ে যান। আমরা হাবলা ক্যাবলা পটলা গনসা যত আছি, প্রশ্ন সকল পাঠিয়ে উত্তরের অপেক্ষায় আছি। প্রথম প্রশ্ন, আপনারা যারা শ্রমিক বা কৃষকের নেতা, তারা কেউ কোনোদিন শ্রম করেননি, মাঠে নেমে চাষও করেননি, তবু আপনারা শ্রমিক কৃষকের নেতা হলেন। কি করে হলেন? কেন হলেন? কি কারণে হলেন? আপনারা যারা সর্বহারার নেতা, তাদের সকলেরই প্রায় বাড়ি গাড়ি আছে, ছেলেমেয়েরা নামি দামি স্কুলে পড়ে, আপনারাও খোলতাই পোশাক পরেন, ভালো মন্দ খাওয়া দাওয়া করেন, সরকারি বা বেসরকারি পয়সায় দেশে বিদেশে চড়ে বেড়ান। আপনারা সর্বহারার নেতাটা কি করে হইলেন? পরের প্রশ্ন, এইটা কোন বিজ্ঞান কোন দাদা? আজ আপনি পেট্রোল মন্ত্রী, কাল আপনি শিক্ষামন্ত্রী, পরশু আপনি স্বাস্থ্যমন্ত্রী। কোন বিদ্যালয়ে পড়াশোনা কইরা আপনারা এমন সর্ববিদ্যা বিশারদ হইতে পারেন? জানতে বড় স্বাদ হয়। সিনেমা, নাটক, গান, খেলা, সংস্কৃতি, আলু পটল, হাওয়াই জাহাজ, পশু চিকিৎসা, রাস্তাঘাট নির্মাণ সবই আপনারা এত বোঝেন কি করে? কোন মা সরস্বতী আপনাকে এমন সব জানতা বানাইল? পরের প্রশ্ন, এক দলের সাথে অন্য দলের মারামারি, খুনোখুনি, কত কি হয়, কত মূর্খের জীবন যায়। মান্যবর নেতৃবৃন্দ, আপনাদের গায়ে তো আঁচড়টিও লাগে না। কি জাদু, কি মন্ত্র? পরের প্রশ্ন, ছোটবেলার থেকে শুনে আসছি আমাদের বাঙালিদের নাকি বিরাট ইতিহাস। চৈতন্য থেকে বিবেকানন্দ, জগদীশ বোস থেকে অমর্ত্য সেন, বঙ্কিম রবীন্দ্রনাথ থেকে তারাশঙ্কর বনফুল, রবিশঙ্কর আলী আকবর থেকে সত্যজিৎ, এই নাকি আমাদের ব্লাড রিপোর্ট। তাহলে বাঙালির এই দুরবস্থা কেন? এর পরের প্রশ্ন, এমনিতেই 90 কোটির দেশে 90,000 দল, তার আবার সব দলেই দলাদলির মহাভারত। আদর্শ আর পথ যখন এক, জনগণের মঙ্গল সাধনই যখন আপনাদের কাজ, তাহলে আপনাদের মধ্যে এত দলাদলি কেন? আসল ব্যাপারখান কি কর্তা? আমাদের শেষ প্রশ্ন, মাননীয় নেতৃবৃন্দ, স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে ওই দেখুন মেঘাচ্ছন্ন আকাশে ঝলছে উঠছে বিদ্যুৎ, গর্জনে দিকবিদিক কাঁপিয়ে তুলছে বজ্র, আর সেই শিহরিত আগুনের ভয়ঙ্কর আলোয় ওই দেখুন একে একে মাথার উপর এসে দাঁড়িয়েছে এই সুজলা সুফলা দেশের সোনার টুকরো সন্তানেরা। ওই তো ফাঁসির দড়ি গলায় ক্ষুদিরাম ভগৎ সিং, ওই তো চট্টগ্রামের প্রলয় আগুনে ঝলমল করছেন মাস্টারদা, ওই তো রাইটার্স বিল্ডিং প্রকম্পিত করে গর্জে উঠছে বিনয় বাদল দীনেশের রিভলভার, ওই তো ভালো করে দেখুন বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্য নিয়ে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছেন নেতাজি সুভাষ বসু। দেখতে পাচ্ছেন সাবরমতির খোলা আকাশ থেকে এক নাঙ্গা ফকির হাজার হাজার মাইল খালি পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন নোয়াখালী, কলকাতা, গুজরাট, দিল্লি। ওই দেখুন দেখুন স্বাধীন ভারতবর্ষের সবুজ মাটিতে কত সংগ্রাম, কত আন্দোলন, কত লড়াই, তেলেঙ্গানা, তেভাগা, কাকদ্বীপ। ওই দেখুন মাননীয় নেতারা, এবার যে যার নিজের দিকে তাকান, তারপর সত্যি করে বলুন নিজেদের কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে?